এস্তোনিয়ার তাল্লিন শহরে আমরা আমাদের দ্বিতীয় দিন শুরু করতে যাচ্ছি। প্রথম দিনে এক্সপিরিয়েন্স অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা রয়েছি ক্যাপসুল হোটেলে, যেমনটা আপনারা প্রথম দিন থেকে জেনে নিয়েছেন। তো ক্যাপসুল হোটেলের কিচেনটা আসলে অনেক সাজানো গোছানো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে এবং এগুলো আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে, এখানে কোনো চার্জ নেই। অবশ্যই কফি মেশিন বা ড্রিঙ্কসের জন্য পে করতে হবে। তো আমরা ৩ জন শুরু করেছি জার্নি। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এখানে বাসের জন্য ওয়েট করব। বাস অবশ্যই ফ্রিকোয়েন্টলি আসে, ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আসলে বাসগুলো চলে আসে। তো আমরা বাসে অলরেডি উঠে গেলাম। আমাদের যে অ্যাট্রাকশনে যাব সেটা হচ্ছে টিভি টাওয়ার, এবং আমাদের হোটেল থেকে টিভি টাওয়ারের দূরত্ব অলমোস্ট ২১ থেকে ২২ মিনিট, যদি আমি ভুল না করে থাকি। আমরা বাস থেকে নেমে গেলাম এবং বাস স্টপ থেকে টিভি টাওয়ারের দূরত্ব ৩ মিনিটের মতো আমাদেরকে হাঁটতে হবে, খুব একটা দূরে নয়। এবং দিনটা খুবই সানি দিন ছিল, সো খুবই এনজয়ফুল আসলে মোমেন্ট এই সকল মোমেন্টে আপনার হাঁটা। ইউরোপিয়ান স্পেশালি নর্ডিক কান্ট্রিগুলোতে আপনি যদি এরকম ওয়েদার পান, সেটা আপনাদের জন্য অনেকটা ঈদের মতো মনে হয়। তো দেখতে পাচ্ছেন টিভি টাওয়ার সামনে রয়েছে। টিভি টাওয়ার সম্পর্কে অবশ্যই অনেক বিস্তারিত বলবো। এস্তোনিয়াতে আসলে বা তাল্লিন শহরে আসলে অবশ্যই টিভি টাওয়ার মিস করা যাবে না, কারণ এই টিভি টাওয়ারের উপর থেকে আপনি পুরো এস্তোনিয়ার যে শহরটা আছে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। তো এই তাল্লিন টাওয়ারের যদি আমি বলি, উচ্চতা অলমোস্ট হবে ১৭০ বা ১৭৫ মিটারের মতো, যেটা কিনা ৬৫ তলার সমান যদি হাইটের দিকে আমরা কম্পেয়ার করি। তো যেমনটা বলেছিলাম, এই তাল্লিন টাওয়ারে যখন আপনি টিভি টাওয়ারের উপরে উঠবেন দেখতে পাবেন পুরো ভিউটা ৩৬০ ডিগ্রি একটা ভিউ দেখতে পাবেন এইখান থেকে। তো এইখানে আমরা ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি কিছু কেনাকাটার ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর, সব কিছুই অনেক ওয়েল অর্গানাইজ এবং দেখার মতো আসলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এইখান থেকে সানগ্লাস কিনবো। অবশ্যই এখানে অনেক এক্সপেন্সিভ, কোনো সন্দেহ নেই, এবং এইখান থেকে কিছু সোভেনিয়ার চাইলেও কিনে নিতে পারেন। তো আমরা এবার চলে যাব আর যেই মূল উদ্দেশ্যে যেখানে আসা, আমরা টাওয়ারে উঠবো এইখানে, এবং এর জন্য আলাদা কোনো ফি দিতে হয়নি, কারণ আমরা এস্তোনিয়া যে তাল্লিন কার্ড করেছিলাম অ্যাট্রাকশনের জন্য, সবগুলো এই ২ দিনের অলমোস্ট কাভার করছে সেই তাল্লিন কার্ড। এবং তাল্লিন কার্ডের কারণেই আসলে আমরা অ্যাট্রাকশন এবং কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশনের যেটা, সেইখানে আসলে আলাদা করে আমাদের কোনো ফি দিতে হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোরে এক্সিবিশনের ব্যবস্থা রয়েছে। এখানে অনেকগুলো এক্সিবিশনের জন্য দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইনফরমেশন রয়েছে। আসলে এখানে আপনি চাইলে অলমোস্ট বলবো ৪০ থেকে ৫০ মিনিটের মতো একটা সময় নিয়ে আসা উচিত, যাতে করে আপনি যথেষ্ট সময় নিয়ে সব কিছু এখানে ঘুরে ফিরে দেখতে পারেন। এবং এখানে ট্যুর গাইড রয়েছে, চাইলে তাদের সাহায্য নিতে পারেন। এখানে অবশ্যই রিসেপশনিস্ট রয়েছে, তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য। তো এটা আমার জন্য একটা লাইফে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি কখনোই বলবো না। সো এই মুহূর্তে আমরা এসেছি তাল্লিন টিভি টাওয়ারের এক্সিবিশন সেন্টারে, এবং এক্সিবিশন সেন্টারে আমার ঠিক পিছনে একটা লিফট রয়েছে। আমি আছি এই মুহূর্তে ২য় তলায়। নিচেটা যদি গ্রাউন্ড ফ্লোর ধরি তাহলে এটা ফার্স্ট ফ্লোর, এবং সেই ক্ষেত্রে এখান থেকে লিফটে আমাকে উপরে যেতে হবে। চলেছি, আমি আপনাদের তাল্লিন টিভি টাওয়ারটা দেখাবো, এবং আশা করি আপনারা এনজয় করবেন তাল্লিন টিভি টাওয়ারটা। সো লিফটের ২১ তলায় চলে আসলাম, যেটা কিনা মেইন অ্যাট্রাকশন। যেমনটা বলেছিলাম, এইখান থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন তাল্লিন শহর এবং তার আশেপাশে। লিফটে মাত্র 56 সেকেন্ডের মতো লেগেছে এই ২১ তলা উপরের দিকে উঠতে আসলে। তো দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য, এটা আসলে বর্ণনা করার মতো নয়, অনেক সুন্দর একটা দৃশ্য। এবার আমরা একদম আসলে বিল্ডিং থেকে বাইরে বের হব, এবং এইখানে দেখতে পাচ্ছেন নেট দেওয়া রয়েছে, অবশ্যই এখানে সেফটির ব্যবস্থা রয়েছে। তো এবার আমি আশেপাশে জায়গাটা ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেস্টলি আমি তাল্লিনে অনেকগুলো অ্যাট্রাকশন ঘুরেছি, অলমোস্ট ১১ থেকে ১২টি, এবং আপনাদের সাথে শেয়ারও করছি সবগুলো, বাট এটা ছিল বেস্ট ওয়ান, কারণ এইখানের উপরের দৃশ্যটা আপনি যখন ঘুরবেন এবং যে বাতাসটা আসলে গায়ে লাগে, সেটা আসলে বলার মতো না। আর সামারে যাওয়াটা আমি রেকমেন্ড করি, উইন্টারে ডেফিনেটলি না। সামারে যদি আপনি যান তাহলে ভালোভাবে তাল্লিন শহরটা ঘুরতে পারবেন, টিভি টাওয়ারের যে অ্যাট্রাকশন সেটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন।